নমস্কার সকলকে সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? রাধে রাধে। আজকের যে বিষয় নিয়ে আমি এসেছি তা হলো অষ্টদল পদ্ম পূজায় কিভাবে অঙ্কন করবেন, কোন পূজায় কিভাবে পদ্ম আঁকবেন আমি এই ভিডিওয়ে বলছি। তা প্র্যাকটিক্যাল কিভাবে করেছি একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ ভিডিওটা একটু বড় হবে। সকলে দেখুন তাহলে। নমস্কার। নমস্কার, সকলকে স্বাগত। আজকে আমি অষ্টদল পদ্ম কিভাবে করবেন প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আসুন দেখে নিন। প্রথমে একটি বৃত্ত অঙ্কন করতে হবে। তারপর আবার একটি বৃত্ত অঙ্কন করতে হবে। আমি এইগুলো ব্যবহার করছি যাতে সমানভাবে এই রঙগুলিটা পড়ে। আপনারা যাহারা প্র্যাকটিস করেন প্রতিনিয়ত, হাতে যাহারা করেন তাহাদের তো সুন্দর হবেই। প্রথমে সাদা কালারের দুটো বৃত্ত অঙ্কন করিতে হবে। খুব ধীরে আস্তে করে তুলবেন। একটু আপনারা ভরাট করে নেবেন, ভালো করে দেখতে ভালো লাগবে। তারপর এইখানের যে এই বৃত্তটা আছে, এই বৃত্তটায় এই হলুদ কালার দিয়ে ভরাট করবেন। ভালো করে সুন্দর করে ভরাট করে দিবেন। আমাদের ভরাট হয়ে গেছে। এইবার আমরা এই যে দ্বিতীয় বৃত্তটা দেখছেন, এই দ্বিতীয় বৃত্তে আমাদের লাল কালার দিয়ে আমাদের ভরাট করতে হবে। পুরো ভরাট নয়, কেশর করতে হবে, এটাকে কেশর বলে। আমাদের কেশর হয়ে গেছে। এবার এই কেশরের বাইরের দিক দিয়ে আমাদের 8টা দাগ টানতে হবে। দেখুন, পূর্ব পশ্চিম, উত্তর দক্ষিণ, ঈশান অগ্নি, নৈঋত বায়ু। সমান করে টানবেন, নালে যে পাপড়িগুলো হবে ওগুলো ছোট বড় হয়ে যেতে পারে। হয়েছে। এইবার এই যে আমাদের এই যে ফাঁক, এই যে জায়গাগুলো আছে, এর মধ্যে ছোট্ট ছোট্ট সবুজ, খুব ছোট, বেশি বড় নয়, এখান দিয়ে আমরা
সবুজ কালার একটু একটু করে দিবেন, ঠিক মাপের দিবেন, নাহলে পাপড়িগুলো একটু বড় ছোট হয়ে যাবে। আমার তো হয়তো হচ্ছে, কারণ এখানে তো বেশি দৈর্ঘ্য ভিডিও করা যাবে না। এবার সুন্দর করে ভরাট করে দিবেন। এগুলো ধৈর্যের কাজ, তো একটু সুন্দর করে ধীরে ধীরে করলে সুন্দর হয়। যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন বাড়িতে, সুন্দর হবে। এই আমাদের পদ্ম হয়েছে। এইবার এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোয় যদি বিষ্ণু পূজা হয়, তাহলে আপনারা শুক্লবর্ণ মানে সাদা বর্ণ করবেন, আর যদি দেবী পূজা হয় তাহলে লাল করবেন। আমি এখানে লাল করছি। পুরো লাল করে ভরাট করে দিবেন। খুব সহজ পদ্ধতিতে কিভাবে পরের পর স্টেপ সহিত কিভাবে পদ্ম অঙ্কন করবেন, আমার ভিডিও, আমার উদ্দেশ্য যাহারা নতুন তাহারা ফলো করবেন এবং দেখবেন কিভাবে কি করছি। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। হয়েছে, ভর্তি হয়েছে। এইবার এই যে গোল করে আমাদের তিনটে কালারের শত, রজ, তম, তিনটে কালারের আমাদের এবার গোলাকার করতে হইবে। প্রথমে আমি সাদা শতগুণী
হয়েছে। এবার এই যে জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো আবার সবুজ ভরাট করতে হইবে। একটু টাইম নিয়ে ধৈর্য ধরে আপনারা করবেন, খুব সুন্দর হবে। আমি একটু অতি শীঘ্র করছি। এইবার সাদা বর্ডারের পর শত হয়ে গেছে, এবার রজগুনি মানে লাল, আবার লাল বাইরে, এই সাদার বাইরে দিয়ে একটা বর্ডার হবে। হয়েছে। এরপর যেটা হবে, এবার তমগুনি কালো কালার। হয়ে গেছে। এই যে হলুদ বৃত্ত ছিল, এইখানে কালো সাতটা একটু একটু দিয়ে দিবেন, ঠিক পদ্মের যে থাকে, দেখুন আপনাদের দিকে দেখাচ্ছি, আপনারা দেখুন। আজকের আমাদের ছিল কিভাবে পূজাতে পদ্ম অঙ্কন করবেন। এটা দেবী পূজার জন্যে ঘটস্থাপন করা যাবে। এর মধ্যে যদি বিষ্ণু পূজা হয় তাহলে সাদা পদ্ম অঙ্কন করবেন, এই যে পাতাগুলো, এই পাতাগুলো সাদা হবে। আর যদি শিব পূজা হয় তাহলে হলুদ হবে। এবার অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেক বহু ধরনের পদ্ম হয়, সেগুলো অনেক বড় ব্যাপার। এখন আমাদের যেগুলো সাধারণত পূজার ক্ষেত্রে লাগে, আজকে আমরা জানলাম। প্রত্যেকের কেমন লাগে বলবেন। রাধে রাধে।